মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে কি জানো তো শ্রী, এটা বিজনেস, আর বিজনেস অল্প টাকা দিয়ে হয় না। বিজনেস ভালোভাবে করার জন্য টাকা দরকার। আরে বাবা, মাকে বলতে দাও, মায়ের যা ইচ্ছা বলতে দাও। মা, তুমি মন ভরে যা ইচ্ছা বলো, কারণ তুমি এই কথাগুলো বেশি দিন বলতেই পারবে না। মানে এই এই কি আমার মুখ কি বেঁধে দিবি নাকি জোর করে, নাকি নতুন করে যুদ্ধ করবি? কি প্ল্যান নেই তোদের? সেটা তুমি নিজে চোখেই দেখতে পাবে মা, দিন বদলাবে। দিদি যে এই বাড়ির লক্ষ্মী, সেটা তুমি নিজে মুখে একদিন স্বীকার করতে বাধ্য হবে। কি হয়েছে নাকি? বসো না। এই যে এই পেন ডায়েরি এইসব নিয়ে বসেছো, কি ব্যাপার? আরে বাবা, দরকার আছে, কাজ করতে হবে তো। বুঝেছি। নিশ্চয়ই মা আবার কোনো ধারটা নিয়েছে, তুমি সব হিসেব টিসেব লিখছো, তাই তো? না রাজ, বিজনেসটা এক্সিকিউট করার জন্য তো প্ল্যানিং করতে হবে, শুরু করতে হবে তো ব্যবসাটা আমাদের। শ্রী, বলছিলাম আমাদের আর একটু ভাবনা চিন্তা করে বিজনেসের ব্যাপারটা শুরু করা উচিত, তাই না? শোনো রাজ, ভাবতে থাকলে না সারাটা জীবন তুমি ভেবেই কাটিয়ে দেবে। কাজে লাগতে হবে তো, বলো। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে আমাদের কিভাবে শুরু করা উচিত। আচ্ছা, আমাকে প্রথমে তুমি একটা কথা বলো, যে তোমার কি মনে হয় কতটা স্পেস আমাদের দরকার শুরু করার জন্য? মানে একটা ডিসেন্ট অফিসের জন্য যতটা এরিয়া দরকার, ওইভাবেই আমাদের শুরু করা উচিত। দেখো, প্রথমে তো আমরা বড় কোনো স্পেস অফিসের জন্য হায়ার করতে পারবো না, ছোট একটা অফিস আমরা নেব। আর তারপরে আচ্ছা, সবার আগে আমাকে একটা কথা বলো, কত টাকা নিয়ে ব্যবসায় নামতে হবে বলো তো? মানে তোমার কি মনে হয় কত টাকা লাগতে পারে? আসলে কি জানো তো শ্রী, এটা বিজনেস, আর বিজনেস অল্প টাকা দিয়ে হয় না। বিজনেস ভালোভাবে করার জন্য টাকা দরকার। দেখো, ইনিশিয়ালি আমরা বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না, তাই স্মল ইনভেস্টমেন্ট দিয়ে ব্যবসাটা আমাদের শুরু করতে হবে। তারপর বিজনেসটা যেভাবে গ্রো করবে সেই অনুযায়ী আমরা সবটা করে নেব, তাই না? আসলে শ্রী, আমাদের আগে ভাবতে হবে যে আমাদের মার্কেট এরিয়াটা কি হবে। সেটা যদি আমরা ডিসাইড করতে পারি তাহলে অনেকটা না পুরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। ওকে, আমি তো লোকালকেই প্রথমে টার্গেট করেছি। প্রথমে লোকাল মার্কেট এরিয়া দিয়ে শুরু করি, তারপরে মানে বিজনেস যেভাবে গ্রো করবে সেই অনুযায়ী বাইরে কি করব না করব সবটা ভেবে নেওয়া যাবে। বেস্ট আইডিয়া। শোনো, তুমি আমাকে তোমার প্ল্যানিং এর ব্যাপারে একটু কিছু বলো, কিভাবে ভেবেছো, কি হবে না হবে, এভরিথিং। ঠিক এভাবেই আমি তোমাকে পেতে চেয়েছিলাম শ্রী। ঠিক এইভাবেই ভালোবেসে যেন আমরা জীবনটা কাটিয়ে দিতে পারি। এই কি হা করে তাকিয়ে আছো, কি ভাবছো তুমি? না কিছু না। রাজ, কাজের ব্যাপারে কিন্তু আমি প্রচন্ড সিরিয়াস। মন দাও, মনোযোগ কোথায় তোমার? সরি আই এম রিয়েলি সরি। কান ধরো। হ্যাঁ, সরি। ইটস ওকে। রাজ, তাহলে টোটাল বাজেটটা কত গিয়ে দাঁড়ালো বলো তো? মানে অ্যাপ্রক্স তো আমরা একটা ডিসাইড। তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরে আলো। এই রাজ, হা করে তাকে কি দেখছো বলো? এবার বলবে তো টোটাল বাজেটটা। এই আরে কি হলো, কথা বলছো না কেন তুমি? বেঁধে রাখা রাজ, আজকের মধ্যে প্ল্যানিংটা শেষ করে কাল থেকে কাজে লাগতে হবে। কি হা করে বোকার মতো তাকিয়ে আছো বলো তো? কে আমাকে আগে কখনো দেখোনি নাকি জীবনে প্রথমবার আমাকে দেখছো? রাজ, এই
বসান। রাজ, আমার কিন্তু একদম ভালো লাগছে না, ভীষণ অসহ্য লাগছে তোমার এই হাবভাব। আরে কথা বলো, বুঝতে পারছো না? না, আমি প্রচন্ড সিরিয়াস কাজটা নিয়ে। রাজ, রাজ কমপ্লিট করতে হবে কাজ। তোর শরীর টরীর খারাপ হয়নি তো? রাজ, আমার কিন্তু একদম ভালো লাগছে না। হ্যাঁ, তুমি বুঝতেই পারছো না কতটা ইম্পর্টেন্ট আজকের মধ্যে কাজটা শেষ করা। প্ল্যানিং শুনে তুমি এরকম মমকে গেলে হা করে তাকিয়েছো আমার দিকে। কাজটা কি করে কমপ্লিট করবে তুমি? রাজ, কথা বলো। এই রাজ, হ্যাঁ হো কি? হ্যাঁ, এতক্ষণ ধরে এত কথা বলে যাচ্ছে, বলো বাজেটটা। এখানে আছো? অন্য কোনো গ্রহে চলে গেছো নাকি? হ্যাঁ হু এতক্ষণ ধরে এত কথা বলার পর হ্যাঁ হু হ্যাঁ চলবে না, কথা বলতে হবে। আর ঠোঁট দুটোকে কাজে লাগাও। তুমি যখন বলছো ঠোঁট দুটোকেই কাজে লাগা। হ্যাঁ, কাজে লাগাও ঠোঁট দুটোকে। এই কথা বলতে বলেছি, অন্য কিছু না। না, তুমি যখন বলেছো এখন ঠোঁট দুটোকে তো কাজে লাগাতেই হবে। রাজ, এইবার আর পিছিয়ে যাও। আমি কিন্তু প্রচন্ড সিরিয়াস হ্যাঁ কাজটা নিয়ে। আরে কথা বলো। বাবা, ও বাবা, তুমি কোথায় গেলে? এরপর বাজারে গেলে টাটকা জিনিস পাবে না, একই বেলা হয়ে গেল। বাবা, ও বাবা, বাবা। চেঁচিয়ে পাড়া শুদ্ধ লোককে জানাচ্ছে ও টাকা দিচ্ছে বাজারের। আসলে এই হয়, যার টাকা থাকে সে টাকার গরম দেখায়। টাকা কথা বলে, কথায় আছে না, টাকা কথা বলে। হ্যাঁ দাঁড়া না, আমার ছেলে একটা কাজ পাক, তখন তুই টাকার গরম আমি দেখিয়ে দেবো। আরে বাবা, আজকে যাবে না নাকি তুমি? কেমন লাগছে আমাকে? আরে না বাবা, তোমাকে তো পুরো হিরো লাগছে গো। সত্যি কি লাগছে গো তোমাকে? আজকে তোমার সাথে একটা রিল বানালে হিট হয়ে যাবে গো। এত সাজগোজের কারণটা কি? আরে বাবা, একটু সাজবো না? ছোট বৌমা টাকা দিয়েছে, বুক ফুলিয়ে বাজার করতে যাচ্ছে, একটু গুছিয়ে যেতে হবে না? দেখো বাজারে তো আমাকে অনেক লোকজন চেনে না, একটু সেজে গুজে না গেলে হয় কখনো? দাও মা, টাকা দাও, জমিয়ে বাজার করে নিয়েছি। দাও দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।